ভিউয়ার্স, আজকে আমরা শিখব লাভ ক্ষতি শর্টকাট নিয়ম। আমরা দেখতে পাচ্ছি একটি গরু 10,000 টাকা কিনে 15,000 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হয়, এই অঙ্কটিকে আমরা শর্টকাটে করব। তাহলে এখানে শতকরা কত টাকা লাভ হয়, তাহলে রুলটা হচ্ছে এরকম: শতকরা লাভ সমান এখানে হচ্ছে মোট লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য 100। তাহলে এখানে মোট লাভ হচ্ছে, এখন দেখি এই গরুটির ক্রয় মূল্য হচ্ছে কত, 10,000 টাকা, বিক্রয় মূল্য 15,000। তাহলে বিক্রয় মূল্য বেশি, এখানে লাভ হয়েছে, কত লাভ হয়েছে, 15,000 থেকে 10,000 বাদ দিলে হয় 5,000। তাহলে মোট লাভ হচ্ছে 5,000 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 10,000 টাকা এবং শতকরা যেহেতু সেহেতু 100। তাহলে আমরা একটা ডিরেক্ট লিখতে পারি, উপরে হচ্ছে লাভ, নিচে ক্রয় মূল্য গুণন 100। এখন আমরা যদি কেটে দেই তাহলে লাভ হচ্ছে 5.50%। এই অঙ্কটিকে যদি আমি বিস্তারিতভাবে করি তাহলে আমরা পাই, এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রয় মূল্য 10,000 টাকা, বিক্রয় মূল্য 15,000 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য বেশি, তার মানে হচ্ছে লাভ হয়েছে। লাভ সমান সমান 5,000 টাকা। তাহলে এই 5,000 টাকা লাভ হয়েছে কত টাকায়, 10,000 টাকায়। তাহলে আমরা যদি ঐকিক নিয়মে করতে যাইতাম তাহলে এখানে লিখতে হতো 10,000 টাকায় লাভ হয় 5,000 টাকা, অতএব 1 টাকায় লাভ হয় সমান উপরে 5,000 নিচে 10,000। মানে এই ফরম্যাটটা কোথায় কিরকম চলে আসছে, মোট লাভ হচ্ছে 5,000, মোট ক্রয় মূল্য হচ্ছে 10,000, এই ফরম্যাটে চলে আসছে। এখন অতএব আমরা যেহেতু শতকরা বলছে, শতকরায় 100 টাকায় লাভ হয় সমান সমান 5,000 ডিভাইডেড বাই 10,000 গুণন 100। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, যদি আমরা এটা ডিটেইলস করতে যাই তাহলে আমাদের ফরম্যাট যেটা আসে ফাইনালি, উপরে হচ্ছে মোট লাভ, নিচে হচ্ছে ক্রয় মূল্য গুণন 100। এখানে একটি দ্রব্য 380 টাকায় বিক্রি করায় 20 টাকা ক্ষতি হয়েছে, শতকরা কত ক্ষতি হয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রয় মূল্য দেওয়া আছে 380 টাকা, কিন্তু ক্রয় মূল্য দেওয়া নেই। তাহলে শতকরা লাভ বা ক্ষতি বের করতে হলে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ক্রয় মূল্য, কারণ আমরা যে রুলটা শিখছি সেখানে আমরা শতকরা লাভ বা ক্ষতি, তাহলে শতকরা ক্ষতি সমান শিখছিলাম মোট লাভ বা ক্ষতি। তাহলে এখানে হচ্ছে মোট ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণন 100। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য দেওয়া নেই। তাহলে কি করতে হবে, আমাদের ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে এখানে হাইলাইটস করে যদি আমরা এই জিনিসটা দেখি তাহলে দেখতে পাচ্ছি 380 টাকায় বিক্রি করায় 20 টাকা ক্ষতি হয়েছে। তাহলে 20 টাকা ক্ষতি হয়েছে, তাহলে 20 টাকা কখন ক্ষতি হবে, যখন ক্রয় মূল্য 400 টাকা থাকবে। কারণ 400 টাকা থেকে বিক্রয় মূল্য ক্ষতি সমান আমরা জানি ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য যদি 380 টাকা হয়, ক্রয় মূল্য যদি 400 টাকা হয়, তাহলেই না 20 টাকা ক্ষতি হবে। তাহলে এখানে আমরা কি পাইলাম, ক্রয় মূল্য পাইলাম 400 টাকা। তাহলে এখানে আমরা মোট ক্ষতি, এখানে 20 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা গুণন 100। তাহলে এই দুটো শূন্য কেটে দিলাম, 4 20 সমান সমান শতকরা কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, 5% ক্ষতি হয়েছে। ক একটি জিনিস খ এর নিকট 20% লাভে বিক্রি করে, খ জিনিসটি গ এর নিকট ক এর ক্রয় মূল্যে বিক্রি করে, খ এর শতকরা কত লাভ বা ক্ষতি হয়। তাহলে এখানে অঙ্কটি দেখে আমাদের অনেকের মাথায় ঘুরে যেতে পারে, কিন্তু আসলে এই অঙ্কটি ততটাও কঠিন নয়। এখানে আমরা বুঝে বুঝে পড়তে হয় প্রথমে। এখানে দেখতেছি ক একটি জিনিস খ এর নিকট 20% লাভে বিক্রি করে, তার মানে ক যদি একটি জিনিস 100 টাকায় কেনে
ও যদি 100 টাকায় কিনে সে 20% লাভে, মানে হচ্ছে ক্রয়ের নিকট 120 টাকায় বিক্রি করছে, সেল করছে কয় টাকায়? 120 টাকায় বিক্রি করে। আবার খ, তাহলে যেটা ক্রয়ের নিকট কিনছে 120 টাকায়, সেটা হচ্ছে ক্রয়ের ক্রয় মূল্য, ক্রয়ের ক্রয় মূল্য, পারচেস প্রাইস। তাহলে ক্রয়ের ক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। এখন খ যে জিনিসটা 120 টাকায় কিনলো, ওই জিনিসটা গয়ের নিকট ক্রয়ের ক্রয় মূল্যে বিক্রি করলো। তাহলে ক্রয়ের ক্রয় মূল্য হচ্ছে, পারচেস প্রাইস হচ্ছে কত টাকা? 100 টাকা। তাহলে ক্রয়ের যত ক্রয় মূল্য, গয়েরও তত ক্রয় মূল্য। তাহলে গয়ের ক্রয় মূল্য তাহলে হচ্ছে ক্রয়ের ক্রয় মূল্য, তাহলে হচ্ছে ক্রয়ের ক্রয় মূল্য, পারচেস প্রাইস। তাহলে এখানে ফাইনালি বলছে যে ক্রয়ের শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তাহলে ক্রয় 120 টাকায় কিনছে, যেটা ক্রয়ের ক্রয় মূল্য সেটা ক্রয়ের সেলিং প্রাইস, সেলিং প্রাইস। তাহলে খ কিনছে 120 টাকায়, কিন্তু গয়ের কাছে বিক্রি করছে 100 টাকায়, তার মানে সে কম টাকায় বিক্রি করছে, বিক্রয় মূল্য কম। তাহলে এখানে কি হয়েছে? তার ক্ষতি হয়েছে। তাহলে ক্রয়ের ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি সমান ক্রয় মূল্য হচ্ছে 120 টাকা, তার বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, সমান তার ক্ষতি হচ্ছে 20 টাকা। তাহলে এখন দেখবো তার শতকরা ক্ষতি কত। তাহলে এখানে আমরা রুলটাতে দেখলে বুঝতে পাবো ক্ষতি, শতকরা ক্ষতি ইকুয়াল টু, এখানে মোট ক্ষতি, তাহলে টোটাল লস ডিভাইডেড বাই ক্রয় মূল্য, পারচেসিং প্রাইস, ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে এখানে আমাদের মোট ক্ষতি হচ্ছে, তার ক্ষতি হচ্ছে 20 টাকা, তার ক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। ক্রয়ের ক্রয় মূল্য 20% লাভে যেহেতু বিক্রয় করছে, সেহেতু ক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। এখন আমরা শতকরা কত ক্ষতি হয়েছে সেটা পেয়ে যাব। তাহলে এখানে 0 কাটা, এখন 12, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 10 দুগুণে 20। তাহলে 50/3। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে পাবো 48 এত পার্সেন্ট। অতএব নির্ণয় ক্ষতি হচ্ছে 16/3%। তাহলে এই অঙ্কটি দেখে যত কঠিন মনে হলো, যদি আমরা জিনিসটাকে ভেঙে ভেঙে নেই তাহলে আমাদের কাছে তত কঠিন হবে না। এই অঙ্কটি এসেছে প্রাক প্রাথমিক নিয়োগ পরীক্ষায়। টাইপ 2তে আমরা দেখব লাভ ক্ষতির পরিমাণ নির্ণয়। এই লাভ ক্ষতির পরিমাণ কিভাবে আমরা শর্টকাটে নির্ণয় করতে পারি। তাহলে এখানে আমরা একটা অঙ্ক দেখি, 1000 টাকার একটি পণ্য 10% লাভে বিক্রি করলে কত টাকা লাভ হয়। তাহলে এখানে আমাদের দেওয়া আছে 1000 টাকা একটি পণ্য, তার মানে হচ্ছে এটা ক্রয় মূল্য দেওয়া আছে, এখানে 10% লাভে বিক্রয় করলে। তাহলে এখানে আমরা ডিরেক্ট লিখতে পারি 1000 এর 10%। এখানে কিছু দিয়েছে শতকরা লাভ, লাভ ইকুয়াল টু 1000 এর 10% সমান 1000 এর 10%। পার্সেন্টেজ আমরা ভাঙানোর নিয়ম হচ্ছে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটার উপরে পার্সেন্টেজ মানে নিচে 100। তাহলে এখানে 10 নিচে 100। তাহলে কাটাকাটি যদি করি 0 কাটা, তাহলে 10 100%। তাহলে এখানে লাভ পাইলাম 100 টাকা। এই অঙ্কটিকে যদি আমরা ডিটেলসে করতে যাই তাহলে কীরকম ভাবে হবে সেটা দেখি। তাহলে এখানে আমাদের দেওয়া আছে
100 টাকার একটি পণ্য 10% লাভে বিক্রয় করছে। কত? এখানে আমরা দেখতে পাচ্ছি 1000 টাকার একটি পণ্য 10% লাভে বিক্রি করে। তাহলে এখানে 10% লাভের বিক্রয় মূল্য হয়, 10% লাভের বিক্রয় মূল্য হচ্ছে, তাহলে 100 এর সাথে 10 টাকা যোগ 110 টাকা। তাহলে ক্রয় মূল্য কত টাকা হবে? 100 টাকা। তাহলে 100 টাকায় লাভ হয়, ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। তাহলে 100 টাকায় লাভ হয় সমান 10 টাকা। অতএব 1 টাকায় লাভ হয় সমান এখানে 10/100। এখন আমাদের দেওয়া আছে ক্রয় মূল্য কত? 1000 টাকায়। তাহলে 1000 টাকায় কোনো জিনিস কিনে 10% লাভে আমাদের লাভ হবে কিভাবে? 10/100 গুণন 1000। তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি যে আমরা যদি লাভ বের করি, যদি ক্রয় মূল্য দেওয়া থাকে এবং শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে লাভ বের করব? লাভ সমান ক্রয় মূল্য এর যে যত পার্সেন্ট ক্ষতি তত পার্সেন্ট। 5000 টাকায় একটি গরু বিক্রি করায় 25% লাভ হলো, মোট কত টাকা লাভ হলো? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 5000 টাকায় একটি গরু বিক্রি করছে, এখানে কিন্তু ক্রয় মূল্য দেওয়া নেই। তাহলে ওই শর্টকাটটা খাটতো তখন যখন ক্রয় মূল্য দেওয়া থাকতো, তখন আমরা ডিরেক্ট লিখে দিতে পারতাম 5000 এর 25%। কিন্তু এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, এখানে খুবই ওয়াচফুল হতে হবে যেখানে আমরা ক্রয় মূল্য আছে না বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে এখানে যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে এবং এখানে চাইছে লাভ কত হলো, মোট কত টাকা লাভ হলো, তাহলে 25% লাভে বিক্রয় মূল্য আমরা এখানে পাইলাম 125 টাকা। ঠিক আছে, তার মানে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে এখানে বিক্রয় মূল্য হচ্ছে 125 টাকা। তাহলে 125 টাকায় টাকা বিক্রয় মূল্য হলে লাভ হয় কত টাকা? 25 টাকা। তাহলে এখানে কি আছে? বিক্রয় মূল্য আছে। তাহলে আমাদের কি বের করতে হবে? লাভ বের করতে হবে। অতএব 1 টাকা বিক্রয় মূল্য হলে লাভ হয় সমান উপরে 25 নিচে 125 টাকা। অতএব এখানে কত বিক্রয় মূল্য দেওয়া আছে? 5000। 5000 টাকা বিক্রয় মূল্য হলে লাভ হয় 25 গুণন 5000 ডিভাইডেড বাই 125। তাহলে 5×25 125, 5000 হচ্ছে 5, 1000 5000। অতএব লাভের পরিমাণ মোট লাভ হচ্ছে 1000 টাকা। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় অঙ্কটা সেম, কিন্তু এর আগের অঙ্কটিতে এখানে লাভ চাওয়া হয়েছিল কিন্তু এটাতে ক্রয় মূল্য চাওয়া হয়েছে। তাহলে আমাদের এখানে ক্রয় মূল্য বের করতে হলে কি করতে হবে? তাহলে 25% লাভ হয়, তাহলে 25% লাভে আমরা পেয়েছিলাম 125 টাকা। তাহলে এখানে আমাদের চাইছে কি? ক্রয় মূল্য। আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে দেওয়া আছে কি আর বের করতে হবে কি। তাহলে বিক্রয় মূল্য দেওয়া আছে, আমাদের ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে এখানে 25% লাভে বিক্রয় মূল্য পেয়েছি 125 টাকা। তাহলে বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কম হবে, তাহলে 100 উপরে যাবে, 125 নিচে আসবে।
অতএব বিক্রয় মূল্য এখানে দেওয়া হচ্ছে 5,000 টাকা। 5,000 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 গুণন 5,000 ডিভাইডেড বাই 125। তাহলে এখানে 4 পঁচিশে 100, 5 পঁচিশে 125, এখন 5 দিয়ে 1000, 5,000 কে কাটলে 1000 সমান সমান 4 দিয়ে 1000 গুণ করলে হয় 4,000। তাহলে এখানে আমরা পেলাম অতএব ক্রয় মূল্য সমান 4,000 টাকা। আমরা দেখতে পাচ্ছি এ বুক ইজ সোল্ড ফর টাকা 65, একটি বই 65 টাকায় বিক্রি হয়েছে। তাহলে বিক্রয় মূল্য 65 টাকা। দিস প্রাইস গিভস দ্য সেলার প্রফিট অফ 30%। এই বইটি বিক্রি করা 30% লাভ হয়। ওয়ান হিজ কস্ট হোয়াট শুড বি দ্য নিউ সেলিং প্রাইস ইফ হি নাও কাটস হিজ প্রফিটস টু 10%। যদি 10% লাভে সে বিক্রি করে তাহলে তার কত প্রফিট হবে? তাহলে এখানে আমাদের প্রফিট আছে 2 বার, তাহলে আমাদের বের করতে হবে কি সেলিং প্রাইস। সেলিং প্রাইস মানে হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে আমাদের বের করতে হবে বিক্রয় মূল্য। আবার এখানে হচ্ছে প্রথমে দেওয়া আছে 65 টাকা বিক্রয় মূল্য। তাহলে এখানে আমাদের প্রথম এই 30% কে নিয়ে আমরা অঙ্কটি করি। 30% লাভে বিক্রয় মূল্য সমান 130 টাকা। এখন এখানে 130 টাকা, যেহেতু এখানে আমাদের কি আছে বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে এখানে আমরা বিক্রয় মূল্য বের করলাম। তাহলে সেলিং প্রাইস 130 হলে পারচেজিং প্রাইস, তাহলে ক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে সেলিং প্রাইস 130 টাকা হলে পারচেজিং প্রাইস হচ্ছে 100 টাকা। এবং সেলিং প্রাইস যদি 1 টাকা হয় তাহলে পারচেজিং প্রাইস হবে কম, তাহলে 100 বাই 130 টাকা। এখানে সেলিং প্রাইস আছে 65 টাকা, অর্থাৎ সেলিং প্রাইস 65 টাকা হলে পারচেজিং প্রাইস হচ্ছে 100 ইন্টু 65 ডিভাইডেড বাই 130, 0 0 কাটা, 5 তেরং 65, 5 দশে 50 টাকা, 50 টাকা। এখন সেকেন্ডলি দেখা যাচ্ছে যে ওয়ান হিজ কস্ট হোয়াট শুড বি দ্য নিউ সেলিং প্রাইস ইফ হি নাও কাটস হিজ প্রফিট 10%। সেকেন্ডলি দেওয়া আছে 10% লাভে তার বিক্রয় মূল্যটা কত। তাহলে এখানে আমরা দিব 10% লাভে, 10% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 110 টাকা। তাহলে এবার আমরা এখানে পাইলাম কি ক্রয় মূল্য। তাহলে আমাদের বিক্রয় মূল্য বের করতে বলছে, তাহলে বিক্রয় মূল্য আমরা ডান সাইডে রাখবো। তাহলে পারচেজিং প্রাইস যদি হয় 100 টাকা, তাহলে হচ্ছে সেলিং প্রাইস 110 টাকা। অতএব পারচেজিং প্রাইস 1 টাকা হলে সেলিং প্রাইস 110 বাই 100 টাকা। অতএব এখানে পারচেজিং প্রাইস দেওয়া আছে আমাদের, ক্রয় মূল্য দেওয়া আছে 50 টাকা। আমরা ক্রয় মূল্য আগে পেলাম 50 টাকা। 50 টাকা হলে সেলিং প্রাইস বিক্রয় মূল্য হচ্ছে 110 ইন্টু 50 নিচে 100। তাহলে এখানে 0 0 কাটা, তাহলে পাওয়া গেল 55 টাকা। এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি আজকের ক্লাসটি থেকে আপনারা কিভাবে লাভ ক্ষতি শর্টকাটে নির্ণয় করতে হয় সেটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।